আমি এই দৃশ্য দেখি নাই। কি দৃশ্য দেখেছো? ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তোমাদেরকে, আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদের মধ্যে গিয়েছি, তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান আমি মুসলমানদেরকে দেখেছি তাদের নবীকে করতে। তখন তারা জিজ্ঞেস করলো, কি এমন দেখলা, কেমন সম্মান? ও আজীব সম্মান। মুহাম্মদ যখন থুতু ফেলছে সাল্লাল্লাহু, উনি যখন থুতু নিক্ষেপ করছেন, আমি নিজের চোখে দেখেছি থুতুগুলো তারা হাতে নিয়ে মুখে আর বুকে মালিশ করছে। আমার নবী তারা বলছেন, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আমার নবী যখন থুতু না শ্লেষা, যেটা নাক থেকে নিয়ে ফেলা হয়, এটা যখন ফেলছে, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মালিশ করে মুখে আর বুকে লাগাচ্ছে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিবাহাহু। তারপর আমি দেখলাম নবী বানাচ্ছেন ওযুর ব্যবহৃত পানি। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের পেছনে ভাগদৌড় করছে ওযুর পানিগুলা নেওয়ার জন্য। যেই ব্যক্তি পেয়েছে তার পেছনে আরো 10 জন ছুটছে, কি যেখানে পানি লেগেছে সেখানে একটু হাত মোছা করার জন্য। আমি দেখলাম এতগুলা সাহাবী কেউ মুহাম্মদের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ করে তাকাচ্ছে না। সবার দৃষ্টি নিচে। আদবের কারণে, সম্মানের কারণে কেউ তাদের নবীর দিকে তাকাচ্ছে না। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই। সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? ওইটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো। কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, চোখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। মিসওয়ার যখন বলছেন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো, লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে। হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। ততক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটার মধ্যে আমার নবী
চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে, তপ্ত গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন, নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে পাওয়া। আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে। উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে, উট কাজ করে না। তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই, নবীর দরবারে। খিদা লেগেছে, নবীর দরবারে। হাতের মধ্যে ব্যথা করছে, নবীর দরবারে। বাচ্চার পেটে অসুখ, নবীর দরবারে। প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে। একবার সামনে আসে, আরেকবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন, এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না। আমি বুঝাতে চাচ্ছি, তারা যদি বিশ্বাস করতো নবী তাদের মতো, তারা কখনোই কাজগুলা করতো না। তারা কশ্চিন কালেও মনে করে নাই নবী তাদের মতো, কারণ তারা ওহী আসতে দেখেছে। তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুভাগ করতেও দেখেছে। তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে। এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন। আমার নবী বলছে, আমি ব্যস্ত, তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি। তাকে কথা বলার দেন, গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে। এটা এমন নবী, আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন। নিজে নাম রেখেছেন আদর মহব্বত করে মুহাম্মদ। ও মুহাম্মদ কে, কোন ব্যক্তি? যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন,
আপনি আমার নবীকে যেদিক থেকে দেখবেন, যেদিন দুনিয়াতে এসেছে মা আমেনার ঘরে আমার নবী দুধ পান করে, আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে, আমার নবী সমাজের মোহাম্মদ, আমার নবী বাজারের মোহাম্মদ, আমার নবী ঘরের মোহাম্মদ, আমার নবী ব্যবসার মোহাম্মদ, আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে, তখনও আমার নবী মানুষ, নবুয়ত প্রকাশ হয় নাই। কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ডকে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারতো। কারণ আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে, আবু সুফিয়ান আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই, তখন উনি বলছেন নাজ্জাশী খলিফারে আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই, আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন, কোন ব্যক্তি কোন জায়গায় এই কথা বলতে পারে নাই আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন, আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন আপনি কোন মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে, আমার নবী ভীত সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না, আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি, আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যিনি এলাকার যারা বুড়ি মহিলা যাদের ইনকাম নাই পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন? ইয়া রাসূলুল্লাহ আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেশ থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিয়ে দিল, এই উঠো 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 মুআজ, হযরত মুআজ ইবনে জবল সোফার, আমি যদি ভুল না করি রিওয়ায়াতগুলো লেখা আছে এখানে। কি কাজ করলা? কই ইয়া রাসূলুল্লাহ দিমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী ওই একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন, আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছে। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না, বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন বেলাল আর কতদিন দূরে। বেলাল আসছে, বেলাল আসার পরে
আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নায় শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যায়, 2 দিন যায়, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মারে আপনি তো একটা মা, এরকম যদি 100 মাও একবার আসে আরেকবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চারা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চারা যেই ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবেন। এশকে রাসূলের চেরাগ, এটা বড় আযীম নিয়ামত। যে ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে, সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে। বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর এশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি এশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। তোর ঈমান আছে, কি আছে, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে। আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে, বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত, উনি ওনার ছেলেদেরকে বলছেন, আমি যদি মারা যাই আমাকে প্রথমে জ্বালাবে, জ্বালিয়ে ছাই করবে, ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা তার ছাইগুলা একসাথে করো, আমি তাকে আবার দাঁড় করাবো। তাকে আবার দাঁড় করানো হলো, জিন্দেগি দেওয়া হলো। আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, বান্দারে এমন কাজ কেন করলি? আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে, আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জানি না আল্লাহ কোন আযাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে। আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস, আল্লাহ যেন খুঁজে না পায়। কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে, হযরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন, বলেছেন, বেটা মনে রাখো, তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু, সেটা যেখানেই পড়ে থাক, পাথরের নিচে থাক, জঙ্গলের মধ্যে থাক, যেখানেই থাক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে। এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ যখন শুনলেন, বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায়, যা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তিকে আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল
কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে? হযরতে জিবরিল বললেন, হুজুর, পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে। আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। মনে রাখবেন, আমার আল্লাহ ক্ষমা করলেও আল্লাহর দরবারে কোনো বাধা নাই, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু কিছু কাজ করবেন না, মানুষকে প্রতারিত করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে কখনো ছোট মনে করবেন না, মানুষের সাথে চালাকি করবেন না। আমরা চালাকি করি, মনে রাখেন, দিনমজুর হোক, সুইপার হোক, আর জুতাই সেলাইকারী হোক, আর রিক্সা ড্রাইভার হোক, সবাই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে যেমন মহব্বত করেন, আমার আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করেন। আমি উপরে, আল্লাহ উপরে বসিয়েছেন বিদায় উপরে। কালকে যদি আমার মতো ব্যক্তিকে তুলে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচানোর নাই। ইতোপূর্বে আল্লাহ হাজারো ব্যক্তিকে তুলেছে, হাজার ব্যক্তিকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ইয়াজিদ 3 মহাদেশের শাসক হয়েছে, কোনো লাভ হয় নাই। পৃথিবীর কোন মানুষ জানে না ইয়াজিদের কবর কোথায়। ফেরাউন অনেক বড় শক্তিধর রাজা, পৃথিবী জানে না ফেরাউনের কবর কোথায়, কিন্তু ফেরাউন এক জায়গায় শুয়ে আছে। পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে দিয়ে থুতু নিক্ষেপ করে ফেরাউনের মুখে, কারণ সেই বলেছে সেই নাকি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। আমরা জুলুম করবেন না, অত্যাচার করবেন না মানুষের উপর। আপনি যখন কোন জায়গায় বসে কন্টিনিউয়াস মানুষের কথা বলছেন, আপনি মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন, কেউ ছাড় পাবেন না। আমার ভিতরে যদি প্রতারণা থাকে, আমি এখানে এটার শিকার না হওয়া পর্যন্ত, লাঞ্ছিত বঞ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। আপনি পুরা এলাকার মধ্যে একটা মাহল তৈরি করেছেন, কেশর গ্যাং হোক, ড্রাগ ডিলিং হোক, একসাথে বসে মানুষের কন্টিনিউয়াস মানুষের কথা বলা করছেন, তো মানুষ আপনাকে ফিগার আউট করেছে। আপনি মারা যাবেন, জানাজার নামাজের মধ্যে মানুষ যখন শরীক হবে, আলটিমেটলি মানুষের মনে ঘুরে ফিরে আসবে এটা ওইটা, এটা ওইটা। তো মানুষ যে সাক্ষী দেবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ মানুষের সাক্ষী গ্রহণ করে, মানুষের সাক্ষীর উপর আল্লাহ ওই ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। এটা হতেই পারে না এক ব্যক্তি ভালো হবে আর মানুষ তাকে খারাপ সাক্ষী দেবে, এটা কখনো হবে না। এটা কখনো, গুনাহ আমরা করব, আমরা গুনাহ না করলে কে গুনাহ করবে? কিন্তু খবরদার, জিন্দেগিতে কখনো, আজকের পর থেকে অন্তত মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। প্রতারণা করবেন, প্রতারিত হবেন। একবার করবেন, মিনিমাম 700 বার প্রতারিত হবেন। মানুষকে অপমান করবেন, অপমানিত হবেন। আপনি করবেন একবার, আপনি হবেন মিনিমাম 700 বার। এবং আল্লাহ যখন আপনাকে ওই ট্র্যাপের মধ্যে ফেলবে, আপনি বের হয়ে আসতে পারবেন না। আশপাশ দেখেন, কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির পেছনে একজন মনিটর করছে। সেই কারণে আল্লাহ নিজের নাম দিয়েছেন রাকিব। রাকিব মানে অল ওয়াচিং, যিনি ওয়াচ করে, ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে আপনার সাথে। আপনার সমস্যা হয়, আমাদের সমস্যা হয় না, টাকা পয়সার সমস্যা, কত কিছুর সমস্যা। আমরা কখনো অমুক ব্যক্তি, কখনো সমুক ব্যক্তি, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে ডেকে ডেকে বলে, বান্দা কোনো সমস্যা আছে? সেই আল্লাহর দরবারে আমরা কখনো যাই না, মানুষের ধারে ধারে ঘুরি। অথচ একবার রাত্রে সিজদা দিয়ে যদি আল্লাহর দরবারে চান, আমার আল্লাহ 70,000 দরজা খুলে দিয়ে বলে, বান্দা কি চাস বল, আসি তো, এখনো বুড়া হয়ে যায় না। সেই জায়গাগুলা থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করি শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, এই উগ্রপন্থী এসে আপনি বুয়েট ছেড়ে দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছেন, কি আপনি দিনের দাওয়াত? কিসের দিনের দাওয়াত দিচ্ছেন আপনি? এখানে কোনো দিনের দাওয়াত হয় না। এখানে আপনাকে নামাজের ফরজ, রোজা, ওয়াজিব এগুলো শেখানো হচ্ছে। আসল জিনিস শেখানো হচ্ছে কোনটা? ওইটাই, আমার নবী শানকে ছোট করা, খাটো করা। কেন? কারণ একদল এসে, এখান থেকে একজন এসে বলতেছেন আমি মাযহাব মানতেছি না, এটা 3 বছর পরে। আরেকজন এসে বলতেছেন আমি কোরআন হাদিস মানতেছি না, এটা 300 বছর পরে।
আরেকজন তরা কথা বলতেছেন, এরপরে আপনার ভিতরে আপনি মানুষকে শিখাচ্ছেন এরা বেশি বেশি করে, এরা বেশি বেশি করে। আমি শুধু এই পয়েন্টটা কয়েক মিনিট বলে শেষ করে দিচ্ছি, আজকে আমাদের মূল বিষয় আমরা যেতে পারিনি। তবুও নবুয়ত নিয়ে সামান্য করে না বললে হক আদায় হবে না। আমি 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ এই যে নবী শব্দ, আমি সংক্ষিপ্ত করে বলে দিই, পরে কোথাও বলবো। নবী, নবী জিনিসটা কি? এটা আরবি শব্দ। আমি এখন আপনাকে যেই শব্দের অর্থ বলবো সেটা আপনারা এই সমস্ত কিতাবের মধ্যে চেক করতে পারবেন। যেমন তাহজিবুল লুগা আবু মনসুর আল আজহারি, আস-সিহা আবু নাসর আল ফারাবি, লিসানুল আরব ইবনে মনজুর, আশ-শাফা কাজী আয়াস, বাবুন নবুয়া আলাদা একটা চ্যাপ্টার আছে। এরপরে আকীদার কিতাবের মধ্যে শারহুল মাওয়াকিফ ইমাম শরীফ আল জুরজানি, শারহুল মাকাসিদ ইমাম তাফতাজানি, এই সমস্ত কিতাব এবং যত কিতাবের মধ্যে নবী শব্দটা এসেছে, নবীর অর্থ কি? তো নবী শব্দটি হয় হামজা দিয়ে হবে নবী, অথবা হামজা ছাড়া হবে। শব্দটা হামজা দিয়ে অথবা হামজা ছাড়া। তো হামজা দিয়ে হামজা ছাড়া যে অর্থেই হোক, নবী শব্দটির অর্থ হবে দুইটা, নবী অথবা নবী। একটা অর্থ হবে সংবাদদাতা, সংবাদদাতা। মাদ্রাসার ছেলেরা বুঝবে নবী শব্দটি এটা ইসমে ফায়েলের ওজনে অর্থ হবে মফউল, হয় ফায়েল নয় মফউল। আমি এভাবে বলি আপনাদেরকে যে নবী এটার অর্থ হবে হয় মুনাব্বি নতুবা মুনাব্বা। মুনাব্বি মানি যিনি গায়েবের সংবাদ দান করেন, অদৃশ্যের সংবাদ দান করেন। আর যদি মুনাব্বা হয় তো অর্থ হবে যাকে অদৃশ্যের সংবাদ দেওয়া হয়। তো নবীকে নবী কেন বলা হচ্ছে? কারণ নবী অদৃশ্যের সংবাদ দেয়, সেই কারণে নবীকে নবী বলে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই কারণে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন না তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, এবং অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ গায়েবের ইত্তেলা দেয়, খবর দেয়, গায়েবের জ্ঞান দান করে কাদেরকে? যাদেরকে আল্লাহ নবী হিসেবে বেছে নেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। এরপরে নবীর আরেকটা শব্দ হামজা দিয়ে হোক অথবা হামজা ছাড়া হোক, অর্থ এগুলাই হবে। আরেকটা হবে মুআল্লিম অথবা মুআল্লাম, যাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছেন অথবা আল্লাহ যাকে বেধড়ক জ্ঞান দান করেছেন তাকে নবী বলা হয়। আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন? আচ্ছা, এই নবীর সাথে দুইটা জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে গায়েবের খবর আর একটা হচ্ছে এলম, জ্ঞান। নবীর এই দুইটা জিনিস, একটা জ্ঞান আর একটা নবীর ব্যক্তিত্ব বা আখলাক, এই দুইটা জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং বিস্তৃত করেছেন। এটার কোনো তলা রাখেন নাই আল্লাহ। সেই কারণে আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আপনি যা জানতেন না সবকিছুর জ্ঞান আপনাকে দান করেছি, এবং ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর, এটার কোনো সীমা পরিসীমা নাই। এটা আমার আল্লাহ নিজে বলছেন, ঠিক আছে? এবং সেই আলম নিয়ে আমার নবী কি বলেছেন? আসো কি প্রশ্ন করবা, যা প্রশ্ন করবা তার উত্তর দেব। বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। এলমের বিষয়ে আমরা আর না বলি আখলাক, আখলাকের ক্ষেত্রে আমার নবীকে বলা হচ্ছে আমার নবী আখলাকের দিক থেকে আযীম। আমার নবীর কোনো ইনকম্পেয়ারেবল, কোনো তুলনা নাই। নবীর আরেকটা অর্থ বলা হয়েছে আল ইরতিফা, উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, অথবা দূর থেকে দেখে যাকে গাইড পাওয়া যায়, মানুষ বুঝতে পারে আমি ওই ডাইরেকশনে যাব, তাকে নবী বলে। বলে যে তাইলে এটার সাথে নবীর সম্পর্ক কি? তো এটার সাথে নবীর সম্পর্ক ইন্নাহু শররিফা আলা সাইরিল খালক, তো কারণ নবীকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম দান করা হয়েছে, বিদায় নবীকে নবী বলে, নবীকে নবী বলে। এবং আমার নবীর অবস্থা দেখেন, নবীর এই নবুয়ত, নবীর এই মর্তবা, নবীর এই মাকাম, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কুল কায়নাত আল্লাহর প্রশংসা করেন, নামাজ পড়েন, অনুরূপ ভাবে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ নবী মারফত,
নবীর মহব্বত, এই দুইটা জিনিস কুল সৃষ্টিকে আল্লাহ দান করেছেন। আমি শুধু একটা হাদিস বলবো, দুইটা হাদিস বলবো বরং। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন পাহাড়, তাহলে পাহাড় একটা জড় পদার্থ না, এটা তো আর প্রাণযুক্ত না, প্রাণহীন। তো আমার নবী ওহুদের উপর উঠেছে, উঠার পরে এক রাওয়ায়াতের মধ্যে এসেছে, এটাই বেশি গ্রহণযোগ্য এবং বেশি বহুল প্রচলিত। সেটা কি, আমার নবীর সাথে, আমার নবী ছিলেন, ফারুক আবু বকর সিদ্দিক ছিল এবং ফারুক আজম আর উসমানে গনি ছিল। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবীর সাথে ওনারা তো ছিলেন, আবু বকর সিদ্দিক, ফারুক, উসমান, ওর সাথে আলী ছিল, তলহা ছিল, তলহা বিন জুবাইর, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, এই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। ফাতাহাররাকা, আমার নবী পাহাড়ে ওঠার সাথে সাথে উহুদ নাচতে শুরু করল, উহুদ নাচতে শুরু করল। আমার নবী বললেন কি, ফাদারাবা বিহি বিরিজলিহি, ফাদারাবাহু বিরিজলিহি, আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে এমনি করে একটা চাপ দিলেন, আঘাত করলেন, এবং আমার নবী বলেছেন কি, উসকুন, শান্ত হয়ে যা, উহুদ বাস হয়েছে তো, আর না। তাইলে আমার নবী কথা বলছে উহুদের সাথে না। আপনি এখন মুজিজাটা বাদ দিয়ে দেন, আমি শুধু জিনিসগুলো বুঝাচ্ছি। নবীর মারেফত, মুজিজার মধ্যে গেলে তো সব খায় ফেলবেন। নবীর মারেফতকে আল্লাহ শুধু প্রাণের মধ্যে না, প্রাণহীনকেও দান করেছে। এই আন্দাজে দেখেন আমার নবী কি বলেছে, হয়েছে তো, শান্ত হয়ে যাও। তোমার উপর নবী উঠছে না, তোমার উপর সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে, বাকি সাহাবায়ে কেরাম গুলা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বহুল প্রচারিত রাওয়ায়াত হচ্ছে সিদ্দিক, ফারুক, উসমান। আমার নবী কি বললেন, আমার নবী বললেন তোমার উপর নবী, সিদ্দিক, 2 জন শহীদ আছে। কয়জন শহীদ? তো এখন হযরতে এই 2 জন যারা শহীদ হয়েছেন, হযরতে উসমান গনি শহীদ হয়েছেন 35 হিজরিতে, হযরতে উমর শহীদ হয়েছেন 23 হিজরিতে। এখন এটা হচ্ছে হিজরত পরবর্তী ঘটনা, অনেক দিন পরে ওনারা শহীদ হয়েছে। এটাকে বলে এলমে গায়েব, পরবর্তী ঘটনাগুলা পূর্বে জানিয়ে দেওয়া। সেই কারণে নবীকে নবী বলা হয়। আর নবীর যেহেতু মর্যাদা মকাম অনেক উপরে, তো নবীর মারেফত আল্লাহ উহুদ পাহাড়কেও দান করেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা বৃক্ষের সাথে আমার নবী হেলান দিয়ে জমা আদায় করতেন, খুতবা দিতেন। এটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খেজুর গাছের একটা ঢাল বড়। আমার নবীর এক সাহাবিয়ার ছেলে কার্পেন্টার হয়েছে নতুন নতুন। ওই সাহাবিয়া এসে আমার নবীকে বললেন, হুজুর, বাইরের দেশ থেকে বড় বড় ডেলিগেশন আসে, সবাই মসজিদে নববীতে আসে, হুজুর এটা দেখতে সুন্দর লাগে না, আপনি যদি অনুমতি দেন আমি আমার কার্পেন্টার ছেলেকে বলে আপনার জন্য একটা সুন্দর করে মেহরাব বানিয়ে দেব। আমার নবী যেহেতু সাহাবিয়া, আমার নবী সবার ইমোশনকে এন্টারটেইন করতেন। আমার নবী বলেছেন আচ্ছা বানিয়ে আনো। উনি বানিয়ে আনলেন নতুন। আমার নবী খেজুর গাছের এই ঢালটা শক্ত মোটা, এটাকে মসজিদে নববীর এক কোনায় ফেলে দিয়েছে। আমার নবী খুতবা শুরু করার সময় হঠাৎ করে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। আমার নবী যখন নোটিস করছেন না, কান্নার আওয়াজ আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো। এক সময় পুরো মসজিদে নববীর মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, কিছু একটা কান্নাকাটি করছে। সবাই বাচ্চার খোঁজে। আমার নবীর দৃষ্টি ওই ঢালের দিকে। আমার নবী মসজিদে নববী থেকে নেমে ওই ঢালটাকে নিজের কোলে তুললেন। হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, মা যেমন সন্তানকে থাবা দিয়ে দিয়ে আদর করে চুপ করান, ঠিক সেভাবে আমার নবী ওই খেজুর গাছের ঢালকে আদর করতে লাগলেন। এক সময় চুপ হয়ে গেল। এটা অন্যান্য সমস্ত রিওয়ায়াত বুখারী মুসলিম সহ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে যেই হাদিস আমি আমার শাইখ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম থেকে শুনেছি, আমি নিজে পড়ি নাই এই হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বলছেন আমার নবী কিছুক্ষণ পরে নাম কি শব্দ বলেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলছেন, হুজুর ঘটনা আমাদের চোখের সামনে,
কিন্তু পরবর্তীতে আপনি কি কি জিজ্ঞেস করেছেন, আবার নাম নাম বলেছেন, ঘটনা কি? আমার নবী বলছে, আমি ঢালকে জিজ্ঞেস করলাম, কান্নাকাটি করিও না, তুমি যদি চাও আমি দুনিয়ার কোন বাগানে তোমাকে লাগিয়ে দেব, মুমিনরা তোমার খেজুর খাবে, আর যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতের বাগানেও লাগিয়ে দেব, জান্নাতীরাও সেখানে খাবে। তো আমি এই দুই অপশন দেওয়ার পরে খেজুরের ওই ডাল আমাকে পরকালের ওই জান্নাতের কথা বলেছে, তাই আমি বললাম নাম, কবুল করলাম, তোমার দোয়াও কবুল হয়েছে। আপনি এখন চিন্তা করে দেখেন তো, এত আর আমি আর লম্বা বক্তব্য দিতে হচ্ছে না। এটা একটা খেজুরের গাছ, এটা একটা মানে এটা তো আর প্রাণহীন, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে না, এটা আমার নবীর বিচ্ছেদের ব্যথায় কাঁদছে। অহুদের পাহাড়ের অহুদ, আমার নবী অহুদের পাহাড়ে উঠেছে, অহুদ নাচতে শুরু করেছে। হযরতে উক্কাশা এক যুদ্ধের মধ্যে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার তো ভেঙে গেছে, খেজুর গাছের ডাল একটা নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ এটাকে একটা কিছু একটা করে দেন। আমার নবী কি পরে ফু দিয়েছেন, এটা তালোয়ারের মতো। হযরত উক্কাশা দীর্ঘক্ষণ যুদ্ধ করেছে সেটা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনার কিতাবের মধ্যে এটা বর্ণনা দিয়েছেন। আমি শুধু নবুয়ত এবং আমার নবীর শান ও মান বলার জন্য আমি দুই একটা জিনিস আপনাদেরকে বললাম, অনেক রাত হয়ে গেছে। আমি এই বক্তব্যটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় কোনো জায়গার মধ্যে দেব। আজকে আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করি। আখেরি একটা কথা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, রুয়ে জমিনের মধ্যে আপনি যেদিকে তাকাবেন, নবমণ্ডল, ভূমণ্ডল, সবকিছু আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, সবকিছু আল্লাহর অস্তিত্বের জানান দেয়। এগুলাকে বলে আয়াতুল্লাহ। নবমণ্ডল, ভূমণ্ডল, দিন রাত, পাহাড়, চন্দ্র, সূর্য, সব আয়াত। এগুলাকে বলে আয়াতে মনজুর, যেগুলো আপনি নিজের চোখে দেখতে পান। কোরআনের আয়াতকে বলে আয়াতে মান্তুক, যেটা পড়তে হয়, এটাও আয়াত। কিন্তু রুয়ে জমিনের মধ্যে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ বানিয়েছেন আমার নবীকে। সেই কারণে আমার নবীর ক্ষেত্রে বলা হয়েছে কি, আয়াত বলা হয় নাই। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। আমার নবীকে বলা হয়েছে কি, বুরহান। বুরহান কি? বুরহান মানে আউকাদুল আদিল্লাহ। আউকাদুল আদিল্লাহ, আমি দলিল দিচ্ছি, আসল দলিল রেখে দিচ্ছি। যেই দলিলের পরে আপনার মুখে আর কোনো ভাষা থাকবে না এটাকে রদ করা। তো আল্লাহর তাওহীদের জন্য, অস্তিত্বের জন্য, আল্লাহর পুরা নিজামের জন্য সবচেয়ে কঠিন দলিল আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে বুরহান হিসেবে আমাদের নবীকে। সেই নবীর নাম আল্লাহ নিজেই সেট করে মুহাম্মদ করেছেন, আর আখিরাতের ক্ষেত্রে মাহমুদ করেছেন। আমার নবী যখন এখানে আসেন নাই তখন আহমদ ছিলেন। আহমদ থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে মাহমুদ, হামদুন প্রশংসা থেকে বের হয় নাই। আপনি আয়াত খুঁজতেছেন, আমি যদি বলি কোরআনের মধ্যে ভুল আছে, আপনারা আমাকে খেয়ে ফেলবেন না? খেয়ে ফেলবেন না? যদি বলি কোরআনের একটা আয়াতের মধ্যে ভুল বলি, খেয়ে ফেলবেন না? আপনি কোরআনের আয়াত ভুল বললে আপনার গায়ে আগুন ধরে। আপনি যখন আমার নবীর দুস্ত্রুটি খুঁজেন, আপনি যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দুস্ত্রুটি ধরে আপনি এখনো শাইখুল হাদিস রয়ে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শান, এই মাকামে মর্তবা দিয়ে পাঠিয়েছেন। আমরা আমাদের যুবকদের মধ্যে এশকে রসুল বিতরণ করেন। এশকে রসুল কয়েকটা জিনিসকে ডিমান্ড করে। কাকে? আলে বাইত রসুলের মহব্বতকে, সাহাবায়ে কেরামের মহব্বতকে, আউলিয়ায়ে কেরামের মহব্বতকে, মা বাবার মহব্বতকে, সমাজের সামাজিকভাবে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের মহব্বতকে। আপনি কোন একটা মহব্বত বাদ দেবেন, আমার নবী গ্রহণ করবেন আপনার মহব্বত। পুরা ধর্মের তালিমাত এই মহব্বত গুলার উপর প্রতিষ্ঠিত। নবী, আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মা বাবা, পাড়া প্রতিবেশীর মধ্যে সিনিয়র আত্মীয় স্বজন যারা আছে তারা, এদের মহব্বত। এখানে হেরফের হলে আমার নবী ওই মহব্বত গ্রহণ করছে না। সুতরাং ছেলে সন্তানদেরকে শুধু নামাজ পড়তে গেলে খুশি হয়ে যায় না, 3 দিন পরে এই ছেলে প্রত্যেকে কোথায় গিয়ে বোমাবাজি করবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার নবী স্পষ্ট করে বলে গেছে, এটা যদি আমার বিষয় হতো আমি সব হাদিস আপনাদেরকে পড়ে পড়ে শোনাইতে পারতাম। কোনো কিছু গোপন করেন নাই আমার নবী। আমার নবী বলেছেন, তাদের নামাজ দেখে তুমি অবাক হয়ে যাবে। তোমার নামাজ তাদের নামাজের তুলনায় কিছুই না, তোমার রোজা তাদের রোজার তুলনায় কিছুই না,
তোমার তিলাওয়াতে কোরআন তাদের তিলাওয়াতে কোরআনের তুলনায় কিছুই না। এমন ভাবে তিলাওয়াত করবে ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য। আমার নবী আবার বলছেন কোরআন তাদের বিপক্ষে যাবে। লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন তাদের ঈমান কণ্ঠনালী ভেদ করে সিনা পর্যন্ত আসবে না। কারণ সিনাকে আল্লাহ বানিয়েছেন ঈমানের জায়গা, মহব্বতের জায়গা। এই সিনা ব্রেইনের মধ্যে থাকে না, মহব্বত ব্রেইনের মধ্যে থাকে না। আপনি যখন মহব্বত বের করে ফেলবেন, এটা খারেজিয়তের হবে। এই খারেজিয়ত এরা এত বেশি উগ্র, আমার নবীর জমানা থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জমানা, সাহাবায়ে কেরামের জমানায় হত্যাকাণ্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এরপরে ইয়েজিদি হত্যাকাণ্ড আপনাদের চোখের সামনে, সব খারেজিয়তের আকীদায়, সব খারেজি আকীদায়। এরপরে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, এখনো পর্যন্ত এই যে উগ্রপন্থা লালন করা, আপনি মনে করছেন আপনি লালন করছেন না, মনে রাখবেন আমরা কিছুদিন আগে না, অনেকদিন হয়ে গেছে, বড় পর্যায়ের মধ্যে, কারণ এটার উপর আমাদের একটা মোটামুটি আমাদের গবেষণা ছিল। আমরা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের সাথে কাজ করেছি দীর্ঘদিন। এটাকে ডিরেডিকালাইজেশন বলে। ইউথকে ডিরেডিকালাইজ কেমনে করবেন? কারণ ইউরোপের মধ্যে সবাই মানসিক রোগী, তো অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক যুগ, মৎসরাব খাইতে পারতেছে না, মানসিক ভাবে কেমন যেন ইমব্যালেন্সড হয়ে যায়। তারা এই সমস্ত হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ কি সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। আমার এখনো চোখে ভাসতেছে, আমি ম্যানচেস্টার মসজিদের মধ্যে, সবাই বসছে, আমাকে তারা আয়াত খুলে খুলে দেখাইতেছে। তো আল্লাহ বলে নাই মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করে দিতে? তারাই বলতেছে, মোবাইল খুলে দেখাইতেছে। আল্লাহ মোবাইল বাদ দেন, আমি ইমাম সাহেবকে বলছি ক্যান ইউ ব্রিং দা কোরআন পাক প্লিজ। তো কোরআন আনছে, আল্লাহ এখান থেকে বের করে দেন, তা এটা কোন সূরার মধ্যে আছে? না এটা কোন সূরার আয়াত আমি বলতে পারবো না। আপনি আমাকে এক পিস বলতেছেন কেন? আপনি আমাকে কনটেক্সট বলতে হবে এবং টেক্সট বলতে হবে। কনটেক্সট মানে হচ্ছে পরিস্থিতি, কোন পরিস্থিতির মধ্যে আমার নবী এটা বলেছে। তো এটা জানার জন্য আপনি ব্যাকে যেতে হবে। আয়াতের ক্ষেত্রেও ব্যাক, সূরার ক্ষেত্রেও ব্যাক। তো না, এত কিছু জানার সময় নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তাহলে আপনি এটা কেমনে করবেন? আপনারা বুঝতে পারছেন এই ছেলেগুলা কোথায় চলে যাচ্ছে? উগ্রপন্থার দিকে। এটা একদিনে হয় না। প্রথমে ছেলেরা কি হয়? প্রথমে ছেলেরা কনজারভেটিভ হয়, কনজারভেটিভ হওয়ার পরে ছেলেরা এক্সট্রিমিস্ট হয়, এক্সট্রিমিস্ট হওয়ার পরে প্রথমে কনজারভেটিভ হয়, রেডিক্যাল থেকে কনজারভেটিভ, কনজারভেটিভ থেকে এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট থেকে টেরোরিস্ট হয়। আপনি টেরোরিস্ট হচ্ছে তখন গাছপালা ছড়াই গেছে, আপনি এখন গাছ মেরে লাভ আছে? বীজ তো বপিত আছে। বীজ কোনটা? বীজ হচ্ছে রেডিক্যাল হয়েছে আপনার ছেলে। রেডিক্যাল কিরকম? সে কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, অনলাইন কোন সংগঠনের সাথে সে জড়িত হয়ে গেছে, তাকে তারা জান্নাতের লোভ দেখিয়েছে, এখন মারা যাবে 2 মিনিটে জান্নাত। কিন্তু আমি এখনো কনফিউজ, ঠিক কোন কথা বলে ব্রেইন ওয়াশ করা হয়? এখানে কি কোনো ওষুধের ব্যবহার করা হয়, না এখানে কোনো সাইকিয়াট্রিস্ট ব্যবহৃত হয়? কারণ ব্রেইন কন্ট্রোল করা যায় এখন তো অনেক ধরনের সায়েন্স, না এখানে কোনো সায়েন্স ব্যবহৃত হয়? কারণ আমরা পুলিশে জব করার কারণে কিছু টেকনিক তো দেখেছি, যেমন আমাদের ওখানে মারামারি নেই, আমি আসামিকে বসাইছে, বসার পরে ক্রস কোয়েশ্চেনিং করে, দুইজন মিলে জয়েন্টলি প্রশ্ন করে, আসামি কখন সত্য স্বীকার করে সে বুঝেও না, তখন সে বলে না আমিটা বলি না, আমিটা বলি নাই, তখন তার ট্যাপ রেকর্ড শোনায় তুমি এটা বলো নাই। 10-12টা প্রশ্ন করে, ডান বাম ঘুরাই ফেরাই, তার মাথা পাগল করে ফেলে। এটা সাইকোলজিক্যালি যারা বসে তারা তো অনেক এক্সপার্ট, আপনার ব্রেইনে হাঁটে তারা। আমার যেটা, আমি এখনো পর্যন্ত কনফিউজ, ব্রেইন ওয়াশটা হয় কেমনে? কিন্তু আমার নবী বলে গেছে যে আখেরি জমানায় কিছু মানুষ আসবে, বয়সে তরুণ, ব্রেইন ওয়াশ হবে, কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমার নবী বলেছেন ইয়াতাকান্নামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো করে কথা বলে। আমার নবী আরো বলেছেন মুসলিম শরীফের রওয়ায়াতে, কিছু বক্তা বের হবে, ওয়াইস। আমার নবী সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, কিছু দায়ী বের হবে। দায়ী মানে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যারা আহ্বান করে, যারা ওয়াজ তাকরীর করে। তো তারা কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। যারা তাদের ডাকে সাড়া দেবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবীর হাদিস। শেষ পর্যন্ত আমার নবী বলছে পুরো পৃথিবী থেকে ঈমান মদিনা শরীফ চলে যাবে, ঈমান মদিনা শরীফ চলে যাবে। মনে রাখবেন, দ্বীন, ঈমান, মদিনা, মহব্বত সব এক সূত্রে গাঁথা, সব এক সূত্রে গাঁথা। এখন ঈমান যাচ্ছে মদিনা শরীফে, আর আপনি আপনার ছেলেদেরকে বলছেন হজ করার পরে মদিনা শরীফ যেতে হয় না। কি বড় মুমিন হয়ে গেলেন। আরো কি বলে, এই আমার আফ্রিকান ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, what are you talking about? কথা তো বলে, আমি what are you talking about? It's the part of Hajj. এটা হজের অংশ না? দেখছেন কি বড় তালিম দিয়ে ফেলছে। তাহলে এটা হজের অংশ। আমি আমার জিন্দেগিতে শুনছো, আমি তোমারে বলছি কোনোদিন এটা হজের অংশ? I never said that this is part of Hajj. আমি তো কখনো বলি না এটা হজের অংশ। তাইলে কি আল্লাহ মদিনা শরীফ যাওয়া এটা ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? This is part of your faith, part of your ঈমান। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে ছেলেদেরকে ব্রেইন ওয়াশ করে আপনি মদিনা থেকে দূরে রাখছেন, মাজার থেকে দূরে রাখছেন।
এই মাহফিল গুলা থেকে যেখানে এশকের চেরাগ জ্বালানো হয়, খানেকা থেকে যেখানে এশ এবং আদবের চেরাগ জ্বালানো হয়েছে, সেখান থেকে আপনি দূরে রাখতেছেন। আলটিমেটলি ছেলেগুলা হয় ম্যাটেরিয়ালিস্টিক হচ্ছে, নতুবা উগ্রপন্থায় যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঘরগুলাকে আল্লাহ সে আগের মতো যতদূর সম্ভব নামাজ দিয়ে, তিলাওয়াত দিয়ে, দরুদ দিয়ে, নাত দিয়ে আল্লাহ সাজানোর তৌফিক দান করুক। আমরা কথা না বাড়াই, 1টা বেজে গেছে। ওমা আলাইনা